হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। যেটার প্রবলেম হচ্ছে প্যানেলের প্রবলেম। সাউন্ড ওকে কিন্তু নো পিকচার। তো এটা স্কাইবি চায়না টেলিভিশন। তো এর স্কেলার বোর্ড অর্থাৎ টিকন যে বোর্ডটা আছে এটা এলজি টিভির যে টিকন বোর্ড থাকে অর্থাৎ স্কেলার বোর্ড, যেটাকে আমরা টিকন বোর্ড বলে থাকি। এই এলজি টিভি যে টিকন বোর্ড এখানে ব্যবহার করেছে চায়না টেলিভিশনে। তো এইটার প্রবলেমটা আপনাদেরকে আমি দেখাবো। তার আগে আপনাদের প্যানেলের যে নাম্বারটা আছে এটা একটু আপনাদেরকে দেখাচ্ছি জুম করে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এলজি ডিসপ্লে, অর্থাৎ এই যে প্যানেলটা এটা এলজি কোম্পানি। তো প্যানেলের সিমটমটা আগে আপনারা একটু দেখেন যে প্যানেলের প্রবলেমটা কি। আসলে প্রবলেম না দেখলে কাজ করা সম্ভব হবে না। যে কি প্রবলেম দেখেন, এখানে যে হরাইজন্টাল যে লাইন এখানে দেখা দিচ্ছে। তো আপনারা ভালোভাবে একটু পিকচারটা খেয়াল করলে বুঝতে পারবেন এখানে কষি কষি যে একটা লাইনের মতো রয়েছে কতগুলো। প্রবলেমটা হচ্ছে এইটা। তো এর সাউন্ডটা কিন্তু ওকে। তো সাউন্ডটা আপনাদেরকে হিসেব প্রেজেন্ট করতেছি না, কিন্তু আপনাদের স্ক্রিনের সিমটমটা আগে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার যে স্কেলার বোর্ড অর্থাৎ টিকন যে পিসিবিটা রয়েছে এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে ডিসি আইসি। তো এটা ডিসি আইসিতে লেভেল সেক্টর দুটোই একসাথে। তো আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি ডিসি আইসি। তো ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকবেন, যে আপনারা এই ভিডিওটা দেখে হয়তো বা নতুন কিছু জানতে পারবেন। তো ইউটিউবে আমি এরকম আরও নতুন ভিডিও নেক্সটে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের একটা ভালো কমেন্ট, একটা ভালো মন্তব্য আমি আশা করি। তো আপনাদের ভালো কোনো মন্তব্যই আমার কাজের উৎসাহ দিবে। তো টিকন বোর্ড এখানে দেখতে পাচ্ছেন টিকন আইসি। তারপরে আপনার এপাশে আপনার ডাইন সাইডে আছে ডিসি আইসি। তো ফার্স্টে আমরা এই যে স্কেলার অর্থাৎ টিকন বোর্ডটা আছে, এই টিকন বোর্ডের যে ভোল্টেজ আছে এগুলো মেজার করব। মেজার করার পরে আমরা কতগুলো ট্রাক্স কাট করব। যদি ভোল্টেজগুলো প্রপারলি ঠিক থাকে তাহলে আমরা সেই ভোল্টেজগুলো ছেড়ে দিয়ে অন্য যে সিগন্যালের যে কানেকশনগুলো আছে ওইগুলো আমরা ট্রাক্স করার চেষ্টা করব। তো আমি ফার্স্টে আমার প্যানেলের রাইট সাইডে যে রেজিস্ট্যান্স আছে অর্থাৎ গামা যে রেজিস্ট্যান্সগুলো গেছে, যেহেতু প্যানেলের সব ভোল্টেজ আমি আগে থেকে চেক করে নিয়েছি, প্যানেলের কোনো ভোল্টেজ আমি এখানে মিসিং পাই নাই। তো ফার্স্ট আমি এখানে যে রেজিস্ট্যান্সগুলো আছে এখানে কোথাও কোনো সিগন্যালের কোনো শর্ট আছে কি না এইগুলো প্রথম চেক করব। তারপর রেজিস্ট্যান্সগুলো একটু রিমুভ করে আমি একবার একটু দেখব ওখানে। তো দেখেন আমি কাজটা কিভাবে কমপ্লিট করি। তো ভিডিওটা একটু বড় হবে, আশা করি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তো এখানে যে রেজিস্ট্যান্সগুলো আছে এই রেজিস্ট্যান্সগুলো প্রথম আমি এখানে যে ট্রাক্স ছিল ট্রাক্সগুলো কেটেছি। কাটার পরে আমার প্যানেলের তেমন কোনো পরিবর্তন আমি আনতে পারিনি। তারপরে এখানে যে ট্রাক্সগুলো আছে ওইগুলো আবার কানেক্ট করব। তো কানেক্ট করার পরে আমার এই সাইডে আবার ওই একই সিগন্যাল কিন্তু আমার এই প্যানেলের লেফট সাইডেও কিন্তু গিয়েছে। তো এই প্যানেলের এই পাশে যে রেজিস্ট্যান্স আর এখানে যে টেস্টিং পয়েন্টগুলো আছে এগুলো আমি ব্লেড দিয়ে সম্পূর্ণ টেস্টিং পয়েন্টটা কিন্তু ওপেন করে রেখেছি। আমার কাজের সুবিধার জন্য আমি আগে থেকে কিছু কাজ এখানে করে রাখছি। তো প্যানেলের কাজ করতে গেলে অনেক টাইম লাগে। তো ওখানে কাজ করার পরে একটা পরিবর্তন আমার আসছে। আমার লেফট সাইডে কাজ করার পরে আমার এখানে একটা পিকচার আছে, ফ্লিকারিং পিকচার।
তো মোটামুটি একটা লাইনে আসছে যে প্যানেলটা একটা সিমটম তো আসছে যে যেখানে আগের অবস্থায় ছিল তার থেকে কিছুটা পরিবর্তন আসছে ট্রাক্স কাটার পরে। তো কিভাবে আমি প্রবলেমটা সলভ করছি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো, এবং এই ধরনের সিমটম আসার পরে নেক্সটে কী কাজ করবেন। তো অনেক টেলিভিশনে কিন্তু এই ধরনের সিমটম আসে, ফার্স্টে আপনার ট্র্যাক্সগুলো কাটার পরে প্যানেলটা ওকে হয়ে যায়, তারপরে একটু সময় চললে আবার ফ্লিকারিং পিকচার বা ডাবল ইমেজ আসে। তো এই ধরনের প্রবলেম ঠিক করার জন্য আমাদের অনেকটা সময় ধরে কাজ করতে হয়। অনেক সময় দ্রুত কাজ করলে প্যানেল ভালো হওয়ার বদলে অনেক সময় খারাপ হয়ে যায়। প্যানেলের অনেক কাজ আছে যেগুলো আপনাদেরকে করতে হলে একজন ট্রেনারের কাছে, একটা ভালো একজন ট্রেনারের কাছে আপনাকে যেতে হবে। তো এখানে 5-10 মিনিট বা 20 মিনিটের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে প্যানেলের যে প্রবলেমগুলো আছে, কীভাবে ট্র্যাক্স করতে হয়, কীভাবে এর প্যানেলগুলো বাইপাস করতে হয়, সব কিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব না। অর্থাৎ 5-10 মিনিটের ভিডিও নয় যেতে সব কিছু আপনাদেরকে দেখাতে পারবো। তারপরেও যেটা আমি এখানে দেখাচ্ছি, অনেক প্যানেলে এই প্রবলেমগুলো আসে। তো এই প্রবলেমগুলো আমরা যাতে সহজে সমাধান করতে পারি তার একটা ট্রিক্স আপনাদেরকে আমি আজকে দেখাতে চাই। তো এখানে আমার যে প্যানেল আছে, প্যানেলে যে এখানে যে টেস্টিং পয়েন্টগুলো আছে, তো টেস্টিং পয়েন্টের এখানে 2-3টা ভোল্টেজ আছে যেগুলো প্যানেলের পিকচার আসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। যাতে একটা জিনিস আপনাদের বলে রাখি যে প্যানেলে আপনার সিকেবি সিগন্যাল অর্থাৎ LC1 LC2 বা সিকেবি B1 সিকেবি 2 এই ধরনের সিগন্যাল থাকে, সেই ধরনের প্যানেল অর্থাৎ সেই প্যানেলের ভিতরে কিন্তু আপনার প্যানেলের ভিতরে কিন্তু কোনো রকমের গেট কপ থাকে না, ঠিক আছে। তো এই প্যানেলটাও তাই, যেহেতু এখানে সিকেবি সিগন্যাল আছে অর্থাৎ LC1 LC2 অর্থাৎ ওয়ার্ড ইভেন্ট যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে, সহজে ওয়ার্ড ইভেন্ট, অর্ডার ইভেন্ট, এই দুটো অনেক বোর্ডে অনেক নামে থাকে, যেমন LC1 LC2 সিকেবি B1 সিকেবি 2 এরকম দিয়ে থাকে। ওয়ার্ড ইভেন্টও অনেক সময় দেয়। এই প্যানেলে ওয়ার্ড ইভেন্ট দেওয়া আছে। তো ওয়ার্ড ইভেন্টে হয় কি, ওয়ার্ড ইভেন্টে আপনার যে ভোল্টেজটা থাকে, ভোল্টেজটা প্লাস মাইনাস থাকে, অর্থাৎ প্যানেলের VGS VGL একবার VGS একবার VGL হবে। তো এখানে আমি যে রেজিস্ট্যান্স দিয়ে আমি একটা গ্রাউন্ড করার চেষ্টা করেছিলাম যে ওয়ার্ড ইভেন্টের সিগন্যালগুলো আছে। দেখেন একটা জিনিস আমি প্রপারলি দেখা যেভাবে কাজটা আমি কমপ্লিট করছি, আমি ভিডিওটা বড় করতে চাই না। তো এখানে আমার যে ডিসি আইসি আছে, এখানে যে ওয়ার্ড আর ইভেন্টের সিগন্যাল আছে, ওই সিগন্যালটা প্রথম কাট করেছি। কাট করার পরে আমার পিকচার কিন্তু ফ্লিকারিং পিকচার আসছে। তারপরে আমি এখানে যে ট্র্যাক্স আছে দুটো ওয়ার্ড আর ইভেন্টের, ওই দুটো ট্র্যাক্স আমি প্রথম VGL এর সাথে কানেক্ট করেছি, প্রবলেম সলভ হয় নাই। তারপর VGH এর সাথে কানেক্ট করেছি কিন্তু প্রবলেম সলভ হয় নাই। এখানে দেখেন ওয়ার্ড আর ইভেন্ট যে ট্র্যাক্স আছে আমি শুধু বাইপাস করে দিয়েছি, এখানে কিন্তু বাইপাস করেছি, ওয়ার্ডের জায়গায় ইভেন্ট দিয়েছি, ইভেন্টের ভোল্টেজ ওয়ার্ডে দিয়েছি, অর্থাৎ সেম আমি শুধু অল্টা করেছি, অল্টারনেট করে আপনি এই কাজটা করেছি, অর্থাৎ বাইপাস করে দিয়েছি, এটার ভোল্টেজ এটা দিয়েছি, এটার ভোল্টেজ আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি। আর এখানে ভোল্টেজ কিন্তু ভেরিয়েশন হবে সেকেন্ডে, অর্থাৎ সেকেন্ডের মাথায় ভোল্টেজ একবার মাইনাস একবার প্লাসে যাবে, অর্থাৎ 27 আবার -6, অর্থাৎ একবার VGL একবার VGH হবে। যদি আপনার ওয়ার্ডে VGL হয় ইভেনে VGH হবে, তো ইভেনে যদি VGL হয় ওয়ার্ডে VGH হবে। তো এভাবে ভোল্টেজ কিন্তু আপনাদের ভোল্টেজটা ভেরিয়েশন হবে। আপনারা যখন ইভেনে মিটারটা রাখবেন, মিটারের পপ, তখন দেখবেন সেকেন্ডের মাথায় আপনার ভোল্টেজ কিন্তু একবার VGL একবার VGH হবে। যদি এরকম না হয় তাহলে বুঝবেন ভিতরে কোথাও শর্ট আছে। তো অনেক সময় শর্ট থাকে না, শর্ট না থাকার ফলে আপনার এই প্রবলেমগুলো আসলে ধরা পড়ে না। তারপরেও আপনারা এই ট্র্যাক্সগুলো বিশেষ করে এই ধরনের প্যানেলে আপনারা আগে দেখবেন যে আসলে গেট কপ আছে কি আছে নেই। তো যদি গেট কপ না থাকে তাহলে আপনার সিকেবি সিগন্যালগুলো ফার্স্টে আপনার ট্র্যাক্স করবেন যে ওটা শর্ট আছে কি না। তারপরে আপনারা ওইটা যদি শর্ট নাও থাকে তারপরে ওইটা ট্র্যাক্সগুলো আপনারা ওটা কি
আলাদা করবেন, আলাদা করে একবার ভিজিএল এর সাথে কানেক্ট করে দেখবেন, না হয় ডাইরেক্ট গ্রাউন্ড করবেন। তাতে যদি না হয় ওই দুইটা ওয়ার্ড আর রিবেন আবার একসাথে করে আপনারা ভিজিএইচ এর সাথে একটা রেজিস্ট্যান্স দিয়ে করলে ভালো হয়। ভিজিএইচ এর সাথে যখন কানেক্ট করবে একটা রেজিস্ট্যান্স দিয়ে কানেক্ট করে দেখবেন। তাতে যদি পরিবর্তন না হয় তাহলে আপনাদের ওই প্যানেলের ভোল্টেজটা কিন্তু একই ভোল্টেজ, আপনার প্যানেলের লেফট সাইডে রাইট সাইডে দুটো সাইডেই কিন্তু একই সিগন্যাল যায়। তো আপনারা এক সাইড প্রথম কাটবেন, তারপরে অন্য সাইড কেটে দেখবেন, যদি এইভাবে পরিবর্তন আপনাদের হবে। আর এইভাবে যদি পরিবর্তন না হয় তাহলে ওই প্যানেল আসলে রিপেয়ারিং করা সম্ভব না। তো আপনারা ধীরে ধীরে কাজ করবেন। তো এখানে কিন্তু আমি অল্টারনেট করে দিয়েছি, একটা বাইপাস করে দিয়েছি, অর্ডার রিবেনের সিগন্যালটা শুধু আমি ঘুরাই দিয়েছি, শুধু এই কাজটুকু এখানে করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আমি এই সাইডে কেটেছিলাম, কাটার পরে এই সাইডে আমি প্রথম বাইপাস করার চেষ্টা করেছি, কিন্তু কোনো পরিবর্তন পাই নাই। তারপরে আমি আমার অপোজিট যে সাইডে আমার যে সিগন্যাল এখানে যে LC1 অর্থাৎ অড ইভেন যে ভোল্টেজটা ছিল ওইটা আমি এই পাশে বাইপাস করে দিয়েছি। তো বাইপাস করার পর কিন্তু আমার টিভিতে কিন্তু যে পিকচারটা কিন্তু ঠিকঠাক চলে আসছে। তো আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো আজকে, যেখানে আমি বলেছিলাম অর্ডার ইভেনের ভোল্টেজটা, আচ্ছা অর্ডার ইভেনের যে ভোল্টেজটা থাকে ওইটা আপনাদেরকে আমি একটু মেজার করে দেখাবো। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন। তো আমি নর্মালি ইলেকট্রনিক রিলেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আমি দেওয়ার চেষ্টা করি, যেটা আপনাদের কোনো কাজে আসতে পারে বা নতুন কিছু যদি হয় তাহলে আমি দেওয়ার চেষ্টা করি। তো এখানে আপনাদেরকে একটু মেজার করে দেখাচ্ছি, একটু ফলো করেন। অর্ডার ইভেনের সিগন্যাল দেখেন সেকেন্ডের মাথায় কিন্তু পরিবর্তন হচ্ছে। তো আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এখানে অর্ডার ইভেনের ভোল্টেজ অর্থাৎ LC1 আর LC2 এই ভোল্টেজ কিন্তু আপনার ভেরিয়েশন হবে। অনেকেই আমাকে বলে যে প্যানেলে যে ভোল্টেজ অর্থাৎ সব ভোল্টেজ ওকে আছে, কিন্তু ওকে থাকার পরেও কিন্তু প্যানেলে ছবি আসছে না। তো আপনাদেরকে দেখতে হবে আচ্ছা কোন প্যানেল কিভাবে তৈরি করেছে, অর্থাৎ এর গেট কপ আছে কিনা। তো এইগুলো আপনারা খেয়াল করবেন। যে প্যানেলে আপনার LC1 LC2 CKB অড ইভেন আছে সেই প্যানেলে কিন্তু ভিতরে কিন্তু কোনো গেট কপ থাকে না, একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিলাম। তো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। তো আপনারা অর্ডার ইভেন যদি এরকম কোথাও থাকে লেখা না থাকলে আপনারা শুধু যে টেস্টিং পয়েন্ট অর্থাৎ মার্কিং কোড অর্থাৎ এই যে লেখা অর্থাৎ ডায়াগ্রামের উপর যে আপনারা এইগুলো খুঁজবেন তা কিন্তু না, আপনারা মিটার দিয়ে চেক করবেন আসলে এটার কি ধরনের প্যানেল, আসলে ভোল্টেজটা কিভাবে এই প্যানেলের ভিতরে ইন করছে, এগুলো আপনারা ডায়াগ্রাম ছাড়াও একটু দেখার চেষ্টা করবেন। তো অনেক সময় প্যানেলে লেখা থাকে না, সব প্যানেলেই যে লেখা থাকবে তা কিন্তু না। দেখেন স্ক্রিন চলে আসছে, তো দুটো লাইন আছে, ঠিক আছে, এই প্যানেলের এখানে দুটো লাইন চলে আসছে। তো এই লাইন দুটো আমার কখনোই যাবে না, যদি বন্ডিং করা হয় হয়তো বাজাতে পারে। তো এই প্যানেলের দাগ আর কখনোই যাবে না। তো এখানে দুটো আর উপরে দুটো, মোট চারটা প্যানেলের উপরে যে ভার্টিক্যাল যে হরাইজন্টাল লাইন রয়েছে এটা যাবে না। তো আমি প্যানেলের সিমটমেই আপনাদের দেখাইছিলাম, এই দাগটা তখনও ছিল, আর এখানে প্যানেলটা ঠিক করার পরেও এটা আছে।